গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম নতুন একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা ভিডিওটি প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যারা ভিডিওটিকে দেখবেন অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। দেখুন, এখন সন্ধ্যাবেলা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি। কোথায় বেরিয়ে পড়ছি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই যে মেয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছে, তো আমরা একটু বাজারে বেরিয়ে পড়বো। বাজার কিন্তু বন্ধ হওয়ার সময় এসছে, তাও আমরা চলে যাচ্ছি এখন, যেহেতু হাজবেন্ড এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। কারণ কালকের থেকে এখানে গণেশ ঠাকুর বসবে। তো মহারাষ্ট্রে গণেশ পুজোই হচ্ছে একটা বড় পুজো, মেন পুজো। এই সময় সবাই খুবই আনন্দ করে, সবার বাড়িতে ঠাকুর নিয়ে এসে। তো আমাদের বাড়িতেও ঠাকুর নিয়ে আসবো, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু কালকের হাজব্যান্ডের সময় হবে না আনতে যাওয়ার জন্য, সেই জন্য এই যে দেখুন বেরিয়ে পড়েছে। এই যে দেখুন এই সাইডে যে প্ল্যাটফর্ম রয়েছে, এখান থেকেই আমরা আসি, এর উপর দিয়েই আমরা যাচ্ছি বাজারে। তো আজকে যেহেতু ঠাকুর কেনাকাটা হবে, তো কালকের বেশি হবে। কালকের পুজো, সবার বাড়িতে আজকে থেকে কেনাকাটা করা শুরু করে দিয়েছে, দুদিন আগে থেকে। তো আজকের আমরা বাজারে চলে এসেছি, দেখি চারদিকে দোকান বসেছে। তো 9টায় সব বাজার বন্ধ হয়ে গেছে, কিন্তু ঠাকুর বিক্রি হচ্ছে বলে পুরো রোড ঠাকুর দোকান খোলা রয়েছে। পুলিশ টুলিশ সবাই রয়েছে। তো 10টা অবধি ঠাকুর বিক্রি করার নিয়ম রয়েছে। এই যে দেখুন পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে, হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে, আর মেয়ে নাচানাচি করছে ঠাকুর দেখে। আর এত ঠাকুর রয়েছে প্রচুর, পুরো রাস্তা ঠাকুর ভর্তি। পুরো আমরা ঘুরে ঘুরে দেখছি। ঠাকুরের রেট এত বলছে, আর কালকে যদি ঠাকুর নেওয়া যায় কিন্তু কালকে অনেক কম হয়ে যাবে। তো একদিন আগে থেকে আমরা নিয়ে নিচ্ছি, তো একটু রেটটা বেশি বলছে। তো যেগুলো আগের বছর 200-300 টাকা দাম, সেগুলো 600-700 করে বলছে আজকের। তো যাই হোক, নিতে তো হবে, হাজব্যান্ডের কাজের জন্য আমরা একদিন আগেই এসেছি। তো এখানে যে দেখুন এই কাকুটার কাছে কিন্তু একটা ভালো সুন্দর ফ্রেশ গণপতি খুব সুন্দর পেয়ে গেছি, পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। নিয়ে এখানে একটা মালাও কিনতে চলে এলাম। তারপরে দেখুন পুরো বাজার খালি হয়ে গেছে, দোকানও বন্ধ হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা। পুরো বাজার ঘুরে ঘুরে মেয়ে ঠাকুর ধরে রাখছে, হাজব্যান্ড বাইক বার করছে। যেহেতু আমি ঠাকুরের কোনো জিনিসে হাত দিইনি, কারণ আমি হাত দেব না, সেই কারণে মেয়ে রয়েছে বলে একটু হেল্প করার জন্য আমি গেছি। আর এই যে লিফটের মধ্যে ঢুকছি, চলেও এসেছি বাড়িতে। বাড়ির মধ্যে যে ঢুকছে, আমার ঠাকুরটা কিন্তু খুব ভার রয়েছে, তবু আমার মেয়ে নিয়েছে। প্রত্যেক বছরে আমার মেয়ে কোলে করে আনে ঠাকুর। আর তারপরে হাজব্যান্ডও কলা গাছগুলো একসঙ্গে নিয়ে নিল, নিয়ে বাড়িতে রেখে দিল। বন্ধুরা, আজকের একটা স্পেশাল দিন, গণেশ পুজো এখানে। তো প্রচুর ধুমধাম করে পুজো হয়। তো আজকের এই সবার বাড়িতে বসবে, তো আমাদের বাড়িতেও বসবে। কালকে রাত্রিবেলা তার ঠাকুর নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো হাজব্যান্ড চলে এসে স্নান টান করে সব গুছাচ্ছে, যেহেতু আমি হাত দিতে পারবো না, সেই কারণে হাজব্যান্ডকে সব একাই করতে হচ্ছে। আর এদিকে কালকের থেকে বৃষ্টি হচ্ছিলো, কালকে সারাদিন ঝুরঝুর করে। আর মোটা আমি কম্বলগুলো ধুয়েছিলাম, তো কাল থেকে ওগুলো শুকোয়নি, সেই জন্য ছাদের মধ্যে এগুলোকে মেলোতে এসছে। এই যে দেখুন পাদানিগুলো, এগুলো সব এই যে জামা কাপড়, এগুলো শুকাচ্ছিল না ব্যালকনিতে, যেহেতু রোদ নেই, সেই জন্য আমি আজকে রোদ বেরিয়েছে বলে সব ছাদের মধ্যে সকালবেলা উঠে ধুয়ে সব ছাদের মধ্যে মেলে দিয়েছি। দিয়ে স্নান টান করে ঘরটর পোছা লাগিয়ে রঙ্গুলি আরও দেওয়ার ছিল, ওটা দিয়ে দিয়েছি। হাজব্যান্ড চলে এসে স্নান করে জোগাড় করছে, আর মেয়েকেও স্নান করে রেডি করে দিয়েছি। আর মেয়েকে বলছিল ও আস্তে আস্তে একটু ফুল গাঁচ্ছে, মালা গাচ্ছে ঠাকুরের। তো যেহেতু আমাদের বাড়িতে সবসময় হাতে গেঁথে মালা ঠাকুরকে দিই, তো কিনে খুব কম আনি মালা, সেই জন্য হাতে গেঁথেই দিই। আর হাজব্যান্ড ফুল নিয়ে এসছে। আমার মেয়ে দেখুন মালা গাছে, যেহেতু মালা গাঁথতেও পারে না সেরকম ছোট, তো যেন আস্তে আস্তে বসে বসে মালা গাছে। এই যে দেখুন, মানে দেখো আস্তে আস্তে বসে বসে মালা গাচ্ছে। আর হাজব্যান্ডেরও ডিউটি রয়েছে, আজকের বাইরে যাবে, সেই জন্য হাজব্যান্ডেরও যেতে হবে বাইরে। আর এই যে দেখুন সামনে ধারে এই যে এরকম ডেকোরেশন করেছে। হাজব্যান্ড কালকে একটু ডেকোরেশন করে রেখেছিল অল্প, আর কলা গাছটা লাগিয়ে রেখেছিল। আর আজকের বাকি জগরযান্তিগুলো করছে, এই যে এই পীরের মধ্যে বুঝবে, ওটা লাল কাপড় দিয়ে তো চাউল দিয়ে করছে, স্বস্তি আঁকছে। আর ওই যে ওখানে ঠাকুরটা রাখা রয়েছে,
তো যখন আবার বসাবে সব কিছু হয়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তো ভাগ্যবশত প্রত্যেক বছরই আমি করতে পারি, এবছরে আর ঠাকুর পুজোয় লাগতে পারলাম না। যাই হোক, আমার মেয়ে আস্তে আস্তে করে দেখুন খুব সুন্দর করে মালা গাঁথছে। তো চলো তাহলে দেখতে থাকো। আর এখানে দেখুন হাজব্যান্ড এই যে সব জগজান্তি করে ঠাকুরকে বসিয়ে দিচ্ছে, তারপরে রেডি করে দিচ্ছে। ঠাকুরের যা যা নিয়ম থাকে পৈতে টৈতে ভালো করে পরিয়ে দিচ্ছে। আর অনেকটাই ডেকোরেশন হাজব্যান্ড কালকে রাতেই অল্প করে করেছিল, কলা গাছ টাছগুলো বেঁধে রেখেছিল বলে একটু সুবিধাও হয়ে গেছে। তো যেহেতু আজকেরও হাজব্যান্ডকে পুজো করে সকালে ডিউটিতে যেতে হবে, তো এই যে দেখুন হাজব্যান্ড পুজো টুজো করে দিচ্ছে, দিয়ে সব কিছু হয়ে গেছে। তারপরে এই যে লাস্টে আরতি হচ্ছে, মেয়ে আর হাজব্যান্ড মিলে করছে। তো যাই হোক, ভাগ্যবশত আমি করতে পারছি না, আমার মনটাও খুব খারাপ লাগছে। আমি দূর থেকেই সব কিছু দেখছি। আর তারপরে পুজো টুজো করে নিচে চলে এসে, নিচেও একটা গণেশ ঠাকুর রয়েছে পার্মানেন্টভাবে, ওটা সবসময় থাকে। তো ওটাকেই পুজো করছে এই যে দেখুন সবাই মিলে। এই যে দেখুন এটা কিন্তু পাথরের ঠাকুর। তো এই যে সবার পূজা হয়ে গেছে, এখন আমরা প্রসাদ টসাদ নিয়ে বাড়ি চলে যাব এখনকার মতন। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে।